কোন অরবিটালের শক্তি অপেক্ষাকৃত কম? কোন অরবিটালের শক্তি কম আর কোন অরবিটালের শক্তি বেশি তা আমরা অরবিটালের শক্তির মান নির্ণয়ের সূত্র n+l এর মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো। যে অরবিটালের n+l এর মান কম সেই অরবিটালের শক্তি কম এবং যে অরবিটালের n+l এর মান বেশি সেই অরবিটালের শক্তি বেশি। আমরা জানি s অরবিটালের জন্য l এর মান 0, p এর জন্য l এর মান 1, d এর জন্য l এর মান 2 এবং f এর জন্য l এর মান 3। এই মানগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। 3d অরবিটালের ক্ষেত্রে n এর মান হলো 3 এবং d অরবিটালের জন্য l এর মান হলো 2। 5s অরবিটালের ক্ষেত্রে n এর মান 5 এবং s অরবিটালের জন্য l এর মান হচ্ছে 0। 4p এর ক্ষেত্রে n এর মান 4 এবং p এর জন্য l এর মান হচ্ছে 1। 4f এর ক্ষেত্রে n এর মান 4 এবং f অরবিটালের জন্য l এর মানটা হচ্ছে 3। ফলাফল 7। যেহেতু 4f এর n+l এর মান সবচেয়ে বেশি এজন্য এর শক্তি বেশি। অপরদিকে বাকি অরবিটালগুলোর n+l এর যোগফল সমান, তাহলে কোন অরবিটালের শক্তি কম? যদি n+l এর মান সমান হয় তাহলে যেটি নিম্ন শক্তি স্তরের অরবিটাল তার শক্তি কম হবে। 4p হলো চতুর্থ শক্তি স্তরের অরবিটাল, 5s হলো পঞ্চম শক্তি স্তরের অরবিটাল, অপরদিকে 3d হলো তৃতীয় শক্তি স্তরের অরবিটাল। যেহেতু তৃতীয় শক্তি স্তর সবচেয়ে নিম্ন শক্তি স্তর এজন্য তৃতীয় শক্তি স্তরের অরবিটাল 3d এর শক্তি কম, এজন্য সঠিক উত্তর হবে এ। 62 নম্বর, ইলেকট্রনের আধানের পরিমাণ এ -9.110 × 10⁻28 কুলম্ব, বি -1.60 × 10⁻19 কুলম্ব, সি 9.11 × 10⁻28 কুলম্ব, ডি 1.60 × 10⁻19 কুলম্ব। সঠিক উত্তর হবে বি -1.60 × 10⁻19 কুলম্ব। 63 নম্বর, পটাশিয়াম এর ল্যাটিন নাম কোনটি? এ প্লাম্বাম, বি ক্যালিয়াম, সি স্টেনাম এবং ডি নেট্রিয়াম। সঠিক উত্তর হলো বি ক্যালিয়াম। 64 নম্বর, নিচের কোনটির ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিত? আমরা জানি পরিপূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল সমূহ অন্যান্য যে কোনো অরবিটালের চেয়ে বেশি সুস্থিত। ডি এর পরিপূর্ণ অরবিটাল হলো D10 এবং এর অর্ধপূর্ণ অরবিটাল হলো D5। সুতরাং D10 এবং D5 অন্যান্য যে কোনো অরবিটালের চেয়ে বেশি সুস্থিত। আমরা অপশনগুলোতে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে এ নাম্বারে আছে D10, বি নাম্বারে আছে D8 এবং সি নাম্বারে আছে D7 এবং ডি নাম্বারে আছে D4। তো আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার হচ্ছে D10 অর্থাৎ পরিপূর্ণ অরবিটাল। সুতরাং এই বাকি অরবিটালগুলোর চেয়ে D10 হচ্ছে বেশি সুস্থিত। সঠিক উত্তর হবে এ। 65 নম্বর, 25 ম্যাঙ্গানিজ 2+ এর m সেলে কতটি ইলেকট্রন বিদ্যমান? ম্যাঙ্গানিজ 25 এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 8টি, তৃতীয় স্তরে 8টি এবং চতুর্থ স্তরে 2টি। বাকি ইলেকট্রনগুলো তৃতীয় স্তরে এসে যোগ হবে। যদিও তৃতীয় স্তরে মোট ইলেকট্রন 18টি ধরে এবং চতুর্থ স্তরে 32টি, কিন্তু নিয়ম অনুযায়ী প্রথমে তৃতীয় স্তরে 8টি ইলেকট্রন যাবে এবং চতুর্থ স্তরে 2টি গিয়ে বাকি ইলেকট্রনগুলো তৃতীয় স্তরে এসে যোগ হবে। ম্যাঙ্গানিজ 25 এ পর্যন্ত মোট ইলেকট্রন হয়েছে 20টি, তাহলে আর অতিরিক্ত 5টি ইলেকট্রন তৃতীয় স্তরে এসে যোগ হবে, 8×5 = 13। আমরা জানি প্রথম স্তরের নাম কে সেল, দ্বিতীয় স্তরের নাম এল সেল, তৃতীয় স্তরের নাম এম সেল এবং চতুর্থ স্তরের নাম এন সেল। এখানে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আছে 2+ দিয়ে বোঝায় সে 2টি ইলেকট্রন ত্যাগ করেছে আর ইলেকট্রন ত্যাগ করবে সর্বশেষ শক্তি স্তর থেকে। তো এন শক্তি স্তরের কোনো ইলেকট্রন থাকবে না, কিন্তু এম সেলে মোট ইলেকট্রন থাকবে 13টি। তো সঠিক উত্তর হবে ডি 13টি। 66 নম্বর, কোন মৌলের ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান? এ সোডিয়াম, বি পটাশিয়াম, সি ক্যালসিয়াম এবং ডি ক্লোরিন। আমরা জানি সোডিয়ামের ভর সংখ্যা হলো 23 এবং পারমাণবিক সংখ্যা হলো 11। ক্যালসিয়ামের ভর সংখ্যা হলো 40 এবং পারমাণবিক সংখ্যা হলো 20। পটাশিয়ামের ভর সংখ্যা হলো 39 এবং পারমাণবিক সংখ্যা হলো 19। ক্লোরিনের ভর সংখ্যা হলো 35.5
এবং পারমাণবিক সংখ্যা হলো 17। পারমাণবিক সংখ্যা যত তার প্রোটন সংখ্যা তত। তো প্রোটন সংখ্যা হবে 11টি। আমরা জানি কোনো মৌলের পরমাণুতে যতটি প্রোটন থাকে ঠিক ততটি ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনও হবে 11টি। কিন্তু নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যার বিয়োগফল। তা ভর সংখ্যা 23 এবং প্রোটন সংখ্যা হলো 11। তা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে থাকবে 12। তাহলে নিউট্রন সংখ্যা পাইলাম 12টি। ক্যালসিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 20, ইলেকট্রন সংখ্যা 20 এবং নিউট্রন সংখ্যা 40 থেকে 20 বাদ থাকবে 20। পটাশিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 19 এবং ইলেকট্রন সংখ্যা হবে 19, অপরদিকে নিউট্রন সংখ্যা হবে 39 থেকে 19 বাদ 20। তা আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে মানটা বাইর করলেও ওটা অসমান হবে। তার সঠিক উত্তর হবে সি, ক্যালসিয়াম। 67 নাম্বার, অ্যালুমিনিয়াম 3+ আয়নে কতটি প্রোটন আছে? আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 13। আমরা জানি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যত তার প্রোটন সংখ্যা তত, অর্থাৎ অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা হবে 13টি। আর এখানে যে 3+ আছে এটা কিন্তু ইলেকট্রন ত্যাগ করেছে, সে প্রোটন ত্যাগ করে নাই, এজন্য প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। সঠিক উত্তর হবে বি, 13। 68 নাম্বার, পরমাণুতে ইলেকট্রন 1 বৃত্তাকার কক্ষপথে ঘুরে, 2 উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, 3 কেন্দ্রমুখী বল অনুভব করে। এই তিনটি সঠিক, এই তিনটা মুখস্থ করে নেবে। তা সঠিক উত্তর হবে ডি, 1, 2, 3। 69 নম্বর, ব্রেন ক্যান্সার নিরাময়ে কোন আইসোটোপ ব্যবহৃত হয়? এ আয়োডিন 131, বি ইরিডিয়াম 192, সি কোবাল্ট 60 এবং ডি ফসফরাস 32। আয়োডিন ব্যবহৃত হয় থাইরয়েড ক্যান্সার কোষ ধ্বংস করতে। ইরিডিয়াম ব্যবহৃত হয় ব্রেন ক্যান্সার নিরাময়ে। ব্রেন ক্যান্সার। কোবাল্ট 60 ব্যবহৃত হয় টিউমারের উপস্থিতি নির্ণয় করার জন্য। ফসফরাস 32 ব্যবহৃত হয় রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসার জন্য। লিউকেমিয়া। তো সঠিক উত্তর হবে বি ইরিডিয়াম 192 ব্রেন ক্যান্সার নিরাময়ের জন্য ব্যবহৃত হয়। 70 নাম্বার, 7 লিথিয়াম প্লাস 3 আয়নটিতে নিউট্রন সংখ্যা 4, প্রোটন সংখ্যা 4 এবং ইলেকট্রন সংখ্যা 2। আমরা দেখতে পাচ্ছি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3। পারমাণবিক সংখ্যা যত তার প্রোটন সংখ্যা তত। একটি পরমাণুতে প্রোটন সংখ্যা যত তার ইলেকট্রন সংখ্যাও তত, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। কিন্তু এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি ইলেকট্রন ত্যাগ করেছে। অপরদিকে নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বাদ দিলে থাকে নিউট্রন সংখ্যা, 7 থেকে 3 বিয়োগ করলে থাকবে 4। তো আমরা দেখতে পাচ্ছি নিউট্রন সংখ্যা আছে 4, তো এটা ঠিক আছে, নিউট্রন সংখ্যা 4। প্রোটন সংখ্যা 4, এখানে প্রোটন সংখ্যা আছে 3, তো 2 নম্বরটা ভুল। 3 নম্বর আছে ইলেকট্রন সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা 2। তো সঠিক উত্তর হবে 1 এবং 3। সঠিক উত্তর সি, 1 এবং 3। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। 71 নাম্বার, ডি এর কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? হাইড্রোজেন এবং সালফার বিক্রিয়া করে উৎপন্ন করবে হাইড্রোজেন সালফাইড। এখানে কেন্দ্রীয় পরমাণু হলো সালফার। কেন্দ্রীয় পরমাণু কিভাবে চিনব? একটা যৌগের মধ্যে যেই পরমাণু কম পরিমাণে থাকবে সেটি হবে কেন্দ্রীয় পরমাণু। এখানে হাইড্রোজেন আছে 2টা, সালফার আছে 1টা, এজন্য কেন্দ্রীয় পরমাণু হবে সালফার। সালফারের পারমাণবিক সংখ্যা হলো 16। তার মধ্যে প্রথম স্তরে ইলেকট্রন থাকবে 2টি, দ্বিতীয় স্তরে ইলেকট্রন থাকবে 8টি এবং তৃতীয় স্তরে ইলেকট্রন থাকবে 6টি। যেহেতু সালফারের সর্বশেষ ইলেকট্রনগুলো তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে, তো তৃতীয় শক্তি স্তরে আমরা জানি n এর মান 3। আর শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় সূত্র, এখানে তৃতীয় শক্তি স্তরের জন্য n এর মান আমরা 3 বসাবো, তো এখানে হবে 18। সঠিক উত্তর হবে সি, 18।
কিউ এর শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? কিউ হলো পটাশিয়াম, কারণ কিউ এর পারমাণবিক সংখ্যা হলো 19। ইলেকট্রন বিন্যাস করলে প্রথম স্তরে থাকবে 2টি, দ্বিতীয় স্তরে থাকবে 8টি, তৃতীয় স্তরে থাকবে 8টি এবং চতুর্থ স্তরে 1টি। অর্থাৎ পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করবে। চতুর্থ শক্তি স্তরে n এর মান হলো 4। আর ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র mvr = ns/2π। যেহেতু পটাশিয়ামের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে, তো শেষ ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তরে থাকবে এবং চতুর্থ শক্তি স্তরে n এর মান হবে 4। তো আমরা n এর মান এখানে 4 বসাই দিই। 4 × s/2π। তাই 2 দিয়ে 4কে কাটলে থাকবে 2, তাহলে হবে 2s/π। তো সঠিক উত্তর হবে 2s/π। সি নাম্বারটা সঠিক। 73 নাম্বার, কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে তা আমরা n+l সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবো। যে অরবিটালের n+l এর মান কম, সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আমরা জানি s অরবিটালের জন্য l এর মান 0, p এর জন্য l এর মান 1, d এর জন্য l এর মান 2 এবং f এর জন্য l এর মান 3। এই মানগুলো মুখস্থ করা লাগবে। 4d এর ক্ষেত্রে n এর মান হলো 4 এবং d এর জন্য l এর মান 2, ফলাফল 6। 5s এর ক্ষেত্রে n এর মান 5 এবং s এর জন্য l এর মান 0, ফলাফল হলো 5। 4f এর ক্ষেত্রে n এর মান 4 এবং f এর জন্য l এর মান 3, ফলাফল 7। 5p এর ক্ষেত্রে n এর মান 5 এবং p এর জন্য l এর মান 1, ফলাফল হলো 6। আমরা দেখতে পাচ্ছি n+l এর মান কম 5s অরবিটালের, এজন্য ইলেকট্রন আগে 5s এ প্রবেশ করবে। সঠিক উত্তর হবে সি। 74 নাম্বার, 9x4 এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা 4, নিউট্রন সংখ্যা 5 এবং ভর সংখ্যা 9। এই মৌলটির উপরের দিকে যে মানটা আছে সেটা হলো ভর সংখ্যা, তো ভর সংখ্যা 9 ঠিক আছে। এরপরে এখানে যে সংখ্যাটা আছে এটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা যত, তার প্রোটন সংখ্যা তত। তাহলে প্রোটন সংখ্যা আছে কত? 4। এই যে প্রোটন সংখ্যা 4, এটাও ঠিক আছে। কারণ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে থাকে নিউট্রন সংখ্যা। 9 থেকে 4 বিয়োগ করলে থাকবে 5। তো সঠিক এখানে নিউট্রন সংখ্যাটাও ঠিক আছে, নিউট্রন সংখ্যা হবে 5। তো প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা তিনটাই ঠিক আছে, এজন্য সঠিক উত্তর হবে ডি 1, 2, 3। 75 নাম্বার, আর্গনের পারমাণবিক সংখ্যা কত? এ 17, বি 18, সি 19 এবং ডি 20। সঠিক উত্তর হবে আর্গনের পারমাণবিক সংখ্যা 18। 76 নাম্বার, ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটি? এ নাইট্রোজেন, বি ক্যালসিয়াম, সি কোবাল্ট এবং ডি পটাশিয়াম। সঠিক উত্তর হবে ডি পটাশিয়াম, কারণ পটাশিয়ামের ল্যাটিন নাম হলো ক্যালিয়াম। 77 নাম্বার, হাইড্রোজেনের কোন আইসোটোপে একটি মাত্র নিউট্রন আছে? এ প্রোটিয়াম, বি ডিউটেরিয়াম, সি ট্রিটিয়াম এবং ডি ক্যালিয়াম। সঠিক উত্তর হবে বি ডিউটেরিয়াম, কারণ প্রোটিয়ামের সংকেত হলো 1s1। তা নিউট্রন সংখ্যা বের করতে হবে। তো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে থাকবে নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা এখানে হবে 0। ডিউটেরিয়ামের ক্ষেত্রে ডিউটেরিয়ামের প্রতীক হলো 2s1। তা 2 থেকে 1 বাদ দিলে থাকবে 1। তো ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা আসলো একটা। ট্রিটিয়ামের ক্ষেত্রে এখানে 3 আর পারমাণবিক সংখ্যা 1। 3 থেকে 1 বাদ দিলে থাকবে 2। তো সঠিক উত্তর হবে বি ডিউটেরিয়াম। ক্যালিয়াম হলো পটাশিয়ামের ল্যাটিন নাম। 78 নাম্বার, O2-A প্রোটন সংখ্যা কত? আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8। পারমাণবিক সংখ্যা যত, তার প্রোটন সংখ্যাও তত। তো প্রোটন সংখ্যা হলো 8। তো অক্সিজেনের প্রোটন সংখ্যা 8। প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হয়। এখানে মাইনাস থাকলে ইলেকট্রন গ্রহণ করা বোঝায় আর প্লাস থাকলে ইলেকট্রন ত্যাগ করা বোঝায়। তো সঠিক উত্তর হবে প্রোটন সংখ্যা 8। 79 নাম্বার, ওজনের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান? ওজনের সংকেত হলো O3। তাহলে একটা অণুতে পরমাণু আছে মোট 3টা। সঠিক উত্তর হবে সি 3টি। 80 নাম্বার,
অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? এ 10, বি 13, সি 27 এবং ডি 36। সঠিক উত্তর হবে সি 27।